যেই ব্যক্তি তার সন্তানকে দিনদার বানিয়েছে। ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে যেই ব্যক্তি সন্তানকে হাফেজ বানিয়েছে ওই ব্যক্তি সফল, বলেন নাই। যেই ব্যক্তি সন্তানকে মুফতি বানিয়েছে ওই ব্যক্তি সফল, বলেন নাই। যেই ব্যক্তি সন্তানকে মাওলানা বানিয়েছে ওই ব্যক্তি সফল, বলেন নাই। যেই ব্যক্তি সন্তানকে মুহাদ্দিস বানিয়েছে ওই ব্যক্তি সফল, বলেন নাই। যেই ব্যক্তি সন্তানকে কোনো কাজের ব্যবস্থা করে দিয়েছে, বিদেশে পাঠিয়েছে, বাড়ি গাড়ি করে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছে, সন্তানকে এস্টাবলিশ করে দিয়েছে, সন্তানকে প্রতিষ্ঠা করে দিয়েছে, ওই ব্যক্তি সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি সন্তানকে দ্বীন শিক্ষা দিয়েছে। আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আপনার সন্তান পর্দা করে কিনা, যাদের সাথে দেখা দেওয়া যায় শুধু তাদের সাথে দেখা দেয়, অন্যের সাথে দেয় না, শুধু মায়ের সাথে দেখা দেয়, খালামনির সাথে দেখা দেয়, ফুফির সাথে দেখা দেয়, স্ত্রী তো আছেই, শাশুড়ির সাথে দেখা দেয়, এই বোনের সাথে দেখা দেয়, যাদের সাথে দেখা দেওয়া যায় শুধুমাত্র তাদের সাথেই দেয়, অন্যের সাথে দেয় না, অন্য কোন নারীর সাথে দেয় না। যদি আপনি দেখেন তাহলে আপনার সন্তান দিনদারের একটা পর্যায়ে চলে গিয়েছে। 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার সন্তান দিনদারের একটা পর্যায়ে গিয়েছে। আপনার সন্তান হালাল ভাবে ইনকাম করে, এদিক সেদিক তাকায় না, হারাম ভাবে ইনকাম করে না, যতটুকু হালাল ততটুকু শুধু অর্জন করে, তাহলে আপনি সফলতার প্রান্তে পৌঁছেছেন। আপনার সন্তান দ্বীন মানে, আপনার সন্তান দ্বীনি বিষয়ে আসলে শ্রদ্ধা করে, কোরআন সুন্নাহকে শ্রদ্ধা করে, আলেমদেরকে মহব্বত করে, হক্কানি উলামায়ে কেরামকে স্নেহ করে, আপনার সন্তান দ্বীন কায়েমে অংশীদার হয়, তখন আপনি বুঝবেন যে আপনি আপনার সন্তানকে দিনদার বানিয়েছেন। আপনার সন্তান তাকবীরের উপরে কাপড় পরে, আপনার সন্তান চুলের কোনো কাটিং করে না, আপনার মেয়ে পর্দা করে, আপনার মেয়ে এর সাথে ওর সাথে সেটিং করে না, আপনার সন্তান আপনার মেয়ে স্কুলে, কলেজে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে গিয়ে ফিটিশ করে না, আপনি যদি দেখেন করে না, তখন আপনি মনে করবেন আপনার সন্তান দিনদার হয়েছে। আপনার সন্তান ব্রু প্লাগ করে না, আপনার সন্তান নিজেকে অবয়ব ঢেকে রাখে, মাথায় কাপড় রাখে, বুকে কাপড় রাখে, পর্দা সহিত চলে, অন্যের সাথে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, ওই সকল ভাইয়ের সাথে আপনার মেয়ে কথা বলে না, দেখা দেয় না, দুলাভাই, ওদের সাথে আপনার মেয়ে পর্দা মেইনটেইন করে, তখনই আপনি বুঝবেন আপনি আপনার সন্তানকে দিনদার বানিয়েছেন। আর যদি দেখি, আপনি যদি দেখেন সন্তান সালাত আদায় করে না, পর্দা করে না, তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলাভাই সকলের সাথে মিলে মিশে মহব্বত ভালোবাসা দিয়ে একাকার হয়ে গেছে, তখন টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকে, ডিসলাইন নিয়ে ব্যস্ত থাকে, ওয়াইফাই নিয়ে ব্যস্ত থাকে, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিভিন্নতে ইটিশ করে, তখন আপনি আর দাবি করার সুযোগ নাই যে আপনার সন্তান দিনদার অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সন্তানকে দিনদার বানিয়েছে ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি সন্তানকে দিনদার বানিয়েছে ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি সন্তানকে দিনদার বানিয়েছে ওই ব্যক্তি সফল। আপনার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি শ্রদ্ধাশীল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জন্য নিজের জীবনকে বাজি রাখে। আপনার সন্তানের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে, সুন্নাতকে অবজ্ঞা করে না, বলে না যে সুন্নাত রাখলে আমাকে বুড়ো বুড়ো দেখা যাবে, সুন্নাত রাখলে আমাকে স্মার্ট লাগবে না, এরকম নষ্ট কথা, পচা কথা, ফাহিশা কথা, সুন্নাতকে অবজ্ঞা করার মতো কথা আপনার সন্তান বলে না, আপনি বুঝবেন আপনার সন্তান দিনদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে 7 বছর থেকে সালাতের জন্য অভ্যস্ত করো। আওয়ালাদিন সালেহ, সন্তানকে তুমি সালেহ বানাও। সন্তানের বয়স যখন 7 সানা, সন্তানের বয়স যখন 7 বছর হবে, সন্তানকে সালাতের জন্য অভ্যস্ত করো। সন্তানকে তোমার সাথে সালাতে দাঁড় করাও, মসজিদে নিয়ে আসো। 10 বছর যখন হয়ে যাবে, সন্তান যখন সালাত আদায় করছে না, দিন মানছে না, তখন তুমি সন্তানকে বেতের আঘাত করো, সন্তানকে বিছানা আলাদা করে দাও, সন্তানকে প্রয়োজন হলে বাসা থেকে বের করে দাও। মুরব্বী বাবাদেরকে বলছি, আপনার সন্তান যখন মাস শেষে আপনাকে ওষুধের খরচ দেয় না, আপনাকে যখন পরিবার চালানোর জন্য খরচ দেয় না, আপনার প্রতি যখন খেয়াল রাখে না, আপনাকে মাস শেষে যখন নাস্তার বিল দেয় না,
মাস শেষে যখন নির্ধারিত যে টাকা নির্ধারিত হয়েছে, আপনার 5 সন্তান, 3 সন্তান, 2 সন্তানের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে, যখন সেটা দেয় না, তখন সমাজের মুরব্বীর কাছে, সমাজের মাতাব্বরের কাছে, সমাজের যে ব্যক্তি সম্মানিত ওর কাছে নালিশ করেন, সে আমার খবর রাখে না, সে আমার টাকা পয়সা দেয় না, সে আমাকে ওষুধ খরচ দেয় না, সে আমার উপর জুলুম করে, আমাকে গালিগালাজ করে, আমাকে তুই তোয়াক্কারি করে, তার মার দিকে খেয়াল করে না। ওই কোনদিন যে সন্তান দিন মানে না, সালাত আদায় করে না, কোনদিন তো এই মনের ব্যথা আল্লাহ, দুনিয়ার মানুষ তো করে, আল্লাহর কাছেও তো কোনদিন বলার মতো সেই সুযোগ হয় নাই, আল্লাহ আমার সন্তান তো দিন মানছে না, তারা একটু দিনের প্রতি আগ্রহী করে দাও, দিনদার বানিয়ে দাও, এরকম সুযোগ তো কখনো হয় না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, ওই ব্যক্তি দিনদার যে ব্যক্তি তার সন্তানকে ওয়ালাদিন সালেহ, যে ব্যক্তি সন্তানকে নেককার বানিয়েছে, দিনদার বানিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনার সামনে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সামনে আপনার সন্তান মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গেমস নিয়ে ব্যস্ত থাকে, আড্ডা নিয়ে ব্যস্ত থাকে, আপনি জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, ইশার সালাত এবং কি ফজরের সালাত করতে গিয়ে এসে জামাতে আদায় করেন, কিন্তু কখনো সন্তানকে বলেন না, বাবারে নামাজটা কি পড়বে, এই সুযোগ আপনার। আপনি কিন্তু পড়েন, আপনি কিন্তু সময় হলে নফলও পড়েন, তাহাজ্জুদ কখনো কখনো পড়েন, কিন্তু কোনদিন ছেলেটাকে বলেন নাই, কোনদিন মেয়েটাকে বলেন নাই, নামাজটা শেষ করে বাসায় গিয়ে মেয়ের সাথে একসাথে বসে খাওয়া খান, স্ত্রীর সাথে একসাথে বসে খাওয়া খান, পুত্রবধূর সাথে একসাথে বসে খানা খাওয়া খান, নাতিপুতির সাথে একসাথে বসে খাওয়া খান, এই কথাটা জিজ্ঞাসা করেন না কি বাবা তুমি কি নামাজটা পড়ছো? এই টেন্ডেন্সি, মানসিকতা আপনার মেধায় আসে না। সন্তান যখন স্কুলের, যখন কোচিং এর, প্রাইভেটের বেতন চায়, তখন আপনি দেন। সন্তান ব্যবসা করবে, তখন লক্ষ টাকা দেন। সন্তান বিদেশে যাওয়ার দরকার, লক্ষ টাকা দেন। কিন্তু সন্তানকে কোনদিন বলেন নাই যে বাবা নামাজটা পড়ছিস কি, বাবা তুই ছোট 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 প্যান্ট পরে ঘুরতেছিস কিনা, কেন তুই ছোট প্যান্ট পরে ঘুরতেছিস, হাঁটুর উপরে কেন প্যান্ট পরছিস, এই কথাটা কোনদিন জিজ্ঞাসা করেন। কিরে বাবা তোরে সবসময় দেখি মোবাইল নিয়ে ব্যস্ত থাকস, সারাদিন কার সাথে কথা বলো, সারাদিন কার সাথে সিটিং ফিটিং করস, সারাদিন কার সাথে মোবাইল নিয়ে টিপাটিপি করস, সারাদিন কি খেলাধুলা করস, কোনদিন সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন। কিন্তু এই সন্তান সহ আপনি একই ঘরে থাকেন, পাশাপাশি রুমে থাকেন, একসাথে খাওয়া খান, এক পাতিদের খাওয়া খান, একজনেই রান্না করে, কিন্তু আপনি অন্য বিষয় নিয়ে সন্তানকে বিদেশে পাঠাবেন, প্রয়োজন হলে সুদের উপরে লক্ষ টাকা দিয়ে এনজিও থেকে, সমিতি থেকে, বিমা থেকে টাকা নেওয়ার সুযোগ হয়, ওই সন্তানকেও আপনি নামাজের কথা বলার মতো সেই সুযোগ আপনার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালেহ, যে ব্যক্তি সন্তানকে নেককার বানাবে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। আপনার সন্তান আপনার সামনে টাকনুগিরার নিচে কাপড় পরে, আপনার মেয়ে আপনার সামনে টাকনুগিরার উপরে এসে পায়জামা পরে, আপনি কোনদিন বলেন না মারে মেয়েরা তো, মহিলারা তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা টাকনুগিরার নিচে পড়বে, ছেলেরা টাকনুগিরার উপরে পড়বে। আপনি কোনদিন আপনার ছেলেকে আপনি বলেন না যে তুমি প্যান্ট কেন টাকনুগিরার নিচে পড়ছো, আপনি কোনদিন আপনার মেয়েকে আপনি বলেন না যে তুমি টাকনুগিরার উপরে কেন তুমি পায়জামা পরছো। আপনার ছেলে বব কাটিং দিয়ে আসে, আপনার ছেলে ইহুদিদের মতো, কাফেরদের মতো চুলের কাটিং করে, আপনার পকেটের টাকা, আপনি ছেলেকে টাকা দিয়েছেন 200 টাকা 500 টাকা চুল কাটার জন্য, আপনার পকেটের টাকা দিয়ে কাফের সাথে ম্যাচিং করে আপনার ছেলে চুল কাটাইছে, আসার পরে একটু জিজ্ঞাসাও করেন না, আসার পরে আপনি কিচ্ছু বলেন না, আপনি বলেন যে এখন আধুনিক সময়, পোলাপাইন একটু স্টাইল, একটু মজা, একটু আনন্দ করবে। এটা তো আপনার সন্তানকে আপনি ওয়ালাদিন সালেহ বানালেন না। ও ভাই, আমি আমার সন্তানকে বলি নাই যে আপনি আমার সন্তানটাকে দিনদার বানান, এটা আমি বলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকের সন্তানকে দিনদার বানাও, প্রত্যেকের সন্তানকে দিনদার বানাও। প্রিয় ভাই আমার, এটা হচ্ছে সফলতার প্রথম ধাপ। সফলতার প্রথম ধাপ, আপনার মেয়ে বাসায় থাকে মাথায় কাপড়টা দেয়, আপনার মেয়ে বাসায় থাকে মাথা যে ওড়নাটা রাখছে, এই বাহুর এক পাশে ওড়না রাখছে, পুরো শরীর দেখা যায়, পুরো বুক দেখা যায়। আপনার মেয়ে এমন ভাবে বসছে যে তার কোনো লজ্জা নাই, তার কোনো শরম নাই। আপনি একটু বলেন না, আপনি একটু শিখান না,
কেমন বাবা আপনি হলেন, কেমন মা আপনি হলেন? আপনিও বলেন না, বাচ্চার মাও বলেন বলেন না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, যদি কোনো ব্যক্তি সফল হতে চায় তাহলে ব্যক্তির সফলতার প্রথম ধাপ সন্তানকে দিনদার বানানো। ও ভাই, সন্তানকে দিনদার বানানো, প্রায় এই কথা বলি। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম, উনি নবী ছিলেন, ওনার বাবা নবী ছিল। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল, ইসহাক, দুইজন নবী ছিলেন। সন্তান নবী হওয়ার পরেও তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যেটা সূরাতু ইব্রাহিমের মধ্যে 39 এবং 40 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠায় যে আয়াত আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, ইব্রাহিম ইসমাঈল ওয়া ইসহাক, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 88 বছর, তখন আল্লাহ তাআলা তার দুইটা সন্তান দিয়েছেন। তিনি বলতেছেন, আল্লাহ আপনি আমার বুড়ো বয়সে আমার দুইটা সন্তান দিয়েছেন, আল্লাহ আমার কোনো কথা নাই, আমার শুধু আপনার কাছে একটাই আবদার, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমার সন্তানটাকে আপনি দিনদার বানাই। অথচ সন্তান নবী, সন্তানের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, সন্তানও নবী, বাবাও নবী, আর বাবা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আপনি আমার সন্তানকে দিনদার বানাই। এইটা বলে আবার বলে, আল্লাহ আমি যে এই দোয়াটা করছি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করেন। আর আমরাও সন্তানের জন্য দোয়া করি যে আল্লাহ আমার সন্তান বিদেশে আছে, কফিল যাতে ছেলেটারে ভালোবাসে, কাগজপাতি যাতে হয়, টাকা পয়সা যাতে বেশি করে পাঠাইতে পারে, আমরা দোয়া করি। এই দোয়া করা নিষেধ নয়, এই দোয়া করা নিষেধ নয়। এই দোয়ার সাথে আপনি এই দোয়াটা করেন, আল্লাহ আমার ছেলেটারে আপনি নামাজি বানান, আল্লাহ আমার ছেলেটা চুলের কেমন কেমন কাটিং দেয়, আমার কথা শোনে না, আল্লাহ আমার ছেলেটারে আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী চলার জন্য কবুল করেন। আল্লাহ আমার ছেলেরা তাকবীরের নিচে প্যান্ট পরে, আল্লাহ আপনার রাসূল তো বলছে হাসরের মাঠে নাকি আপনি কথা বলবেন না, আপনার রাসূল নাকি কথা বলবে না, আল্লাহ তাহলে আমার উপায় কি হবে? আল্লাহ আপনি আমার ছেলেটার মধ্যে দ্বীনের জ্ঞানটা দিয়ে দেন। আপনি আপনার সন্তানের জন্য দোয়াটা করেন। ওই দোয়া যেমন করেন, বিদেশে আছে, কফিলি যাতে ভালোবাসে, টাকা পয়সা যাতে পায়, কাগজপাতি যাতে হয়, ব্যবসা বাণিজ্য যাতে বরকত হয়, এই দোয়া যেভাবে করেন এই দোয়াটাও করেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি দিনদার বানাই। ও ভাই, আমি আপনার কথা বলছি, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। আমি বলি না যে আপনারা আমার সন্তানের জন্য দোয়া করেন, এটা আমি বলি। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, সহিহ আল-বুখারী, সুনান আবি দাউদ 4948 নম্বর হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার বাবার নাম ধরে ডাকবে। আমার নাম মুফাসসির, আমার বাবার নাম বেলাল। হাশরের মাঠে আল্লাহ তাআলা আমাকে ডাকবে, এই বেলালের ছেলে মুফাসসির, এইভাবে ডাকবে। আমার বাবা যদি আমাকে দিন শিক্ষা না দেয়, আমার বাবাকে আল্লাহ তাআলা হাশরের মাঠে হ্যান্ডকাপ করাবে। আপনি যদি আপনার সন্তানকে যদি দিন শিক্ষা না দেন, আপনার সন্তানকে দিন না শেখানোর কারণে আপনাকে আল্লাহ তাআলা হাশরের মাঠে ধরবে। আপনি নিজে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে বলেন। যারা মুরব্বী হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, এখন আর কোনো ক্ষমতা নাই, দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদেন। আর যুবক ভাইরা যারা আছেন, এখন থেকে চেষ্টা করে যান, এখন থেকে চেষ্টা করে যান, আপনি চেষ্টা করে যান যাতে আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ আমি দিন শিখেছি। আপনারা আমি বলি নাই যে আপনি মাদ্রাসা ভর্তি করেন, হাফেজ বানান, আপনি মাওলানা বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, এটা আমি বলি নাই। আমি বলছি সন্তানকে দিন শিখান। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও আলাদিন সালেহ, যেই ব্যক্তি সন্তানকে নেককার বানানো, দিনদার বানানো, ওই ব্যক্তি সফল। আমি চাই আপনি সফল হন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জন্য। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেরাও দিনদার হয়েছেন, সন্তান প্রত্যেকটা সন্তানকে দিনদার বানিয়েছেন, প্রত্যেকটা সন্তানকে দিনদার বানিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সন্তানকে দিনদার বানিয়েছেন। যে সন্তানকে সাহাবায়ে কেরাম দিনদার বানাতে পারতেন না, সেই সন্তানদেরকে সাহাবায়ে কেরাম অস্বীকার করতেন, যাকে বলে ত্যায্য পুত্র। প্রিয় ভাইরা আমার, আসেন না আমরা সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করি,
আমি এবং আপনি প্রত্যেকে সন্তানদেরকে দিনদার বানাই, ছেলেকে দিনদার বানাই, স্ত্রীকে দিনদার বানাই, মেয়েকে সে দিনদার বানাই, যাতে আল্লাহ তাআলার দরবারে হাসরের মাঠে পার পেতে পারি। এবং আওয়ালাদিন সালেহ, যে নেককার সন্তান বানানো সফলতা ধার প্রান্তে পৌঁছানোর প্রথম শর্ত যাতে পৌঁছাতে পারি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।